সংসদ অধিবেশনে বিএনপির একজন প্রবীণ সংসদ সদস্য জামায়াতের নারী সংসদ সদস্যদের হিজাব নিকাব নিয়ে একটি বক্তব্য রেখেছেন। এই নিয়ে ব্যাপক উত্তেজনা সংসদে এবং সংসদের বাহিরে। বিশেষ করে জামাত শিবিরের পক্ষ থেকে তারা এই বিষয়টি নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। জামাত শিবির এর প্রতিবাদ জানাচ্ছে, শিবিরকে দেখলাম এই বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল করছে। জামাত শিবিরের অনলাইন অ্যাক্টিভিস্টরা এটি নিয়ে আলোচনা সমালোচনা করছে। আর বট বাহিনীদের অ্যাক্টিভিটির বিষয়ে নতুন করে কিছু নাই বললাম। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। তবে শুরুতে অনুরোধ জানাবো, জামাত শিবিরের যে ভাইয়েরা আমার এই আলোচনাটি দেখছেন বা তৌহিদি জনতার যে ভাইয়েরা আমার এই আলোচনাটি দেখছেন, তারা আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনাদের প্রতি আমার একটি প্রশ্ন থাকবে। আপনারা সেই প্রশ্নটির জবাব কমেন্টে দিয়ে যাবেন, এই অনুরোধটুকু রইল। এবার আসি হিট দ্য পয়েন্ট। শুরুতে আসি, এই যে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক নাম সম্ভবত, তিনি সংসদে কি বলেছিলেন? তিনি বললেন যে বিরোধী দলীয় উপনেতাকে নাকি তিনি জিজ্ঞাসা করেছেন ব্যক্তিগতভাবে যে আপনাদের নারী সংসদ সদস্যরা এই পোশাকের মধ্যে ঠিক ব্যক্তি এসেছে নাকি মানুষটা চেঞ্জ হয়ে গেছে। এবং সংসদে দাঁড়িয়ে তিনি জামাতের নারী সংসদ সদস্যদেরকে লক্ষ্য করে বলেছেন যে আপনারা কারা, আপনাদেরকে তো আমরা দেখতেও পাচ্ছি না, চিনতেও পারছি না। এই তো ছিল জিষ্ট অংশ। এবং আমরা দেখলাম সংসদে ডেপুটি স্পিকার ছিলেন, তিনি এই বক্তব্যটুকু এক্সপান্স করে দিয়েছেন এবং বিএনপির ওই সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন। তো এই নিয়ে জামাত শিবির প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ মিছিল করছে, আলোচনা সমালোচনা করছে। কেন? জামাত শিবিরের দাবিটা কি দাবি নিয়ে তারা এই বিষয়টি নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে? জামাত শিবিরের দাবি হলো যে এই এমপি সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে ইসলাম ধর্মের যে পর্দা প্রথা বা নারীদের প্রতি পর্দার যে পোশাক বিধি বা এই যে হিজাব নিকাবের যে পোশাক, একে কটাক্ষ করা হয়েছে, অবমাননা করা হয়েছে। আবার অনেকে এমপি সাহেবের এই বক্তব্যের মধ্যে পর্দা প্রথার কটাক্ষের কোনো কিছু খুঁজে পাচ্ছে না। অনেকে বলছে যে এটা তো নিছকই হাসি ঠাট্টা তামাশা ছিল। তো এমপি সাহেবের এই বক্তব্যের মধ্যে পর্দা প্রথা হিজাব নিকাবের প্রতি কোনো কটাক্ষ ছিল কি ছিল না, সেটা দর্শক শ্রোতা আপনারা আপনাদের বিবেচনা থেকে কমেন্টে জানাবেন। আমি আলোচনাকে সামনে নিয়ে যাওয়ার জন্য শিবিরের দাবিকে সত্য ধরে নিলাম। শিবির বলছে যে পর্দা প্রথার প্রতি কটাক্ষ করা হয়েছে, হিজাব নিকাবের প্রতি কটাক্ষ করা হয়েছে। আলোচনার সাথে আমিও ধরে নিলাম যে কটাক্ষ করা হয়েছে। তো এটি নিয়ে জামাত শিবির প্রতিবাদ কেন করছে? কারণ জামাত শিবির দাবি করে তারা ইসলামী ধর্মভিত্তিক দল, তারা জান্নাতি দল। তো তারা ইসলামী ধর্ম চর্চা করে, ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করে, ইসলামী ধর্মভিত্তিক দল। তো তাদের ধর্মের প্রতি আঘাত আসলে, কটাক্ষ আসলে, অবমাননা আসলে তারা জ্বলে পুড়ে উঠবে, এর প্রতিবাদ তারা জানাবে, এটি তো স্বাভাবিক, তাদের তো রাইট আছে। তো ঠিক আছে, জামাত শিবির তাদের রাইটের জায়গা থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদ আরো জানাক, আরো বিক্ষোভ মিছিল করুক, ওকে, ঠিক আছে। তাহলে এই যে জামাতের এখন অ্যাক্টিভিটি, ধর্মের প্রতি তাদের যে আনুগত্য বা ধর্মের জন্য তারা যে ঝান্ডাবাহী সৈনিক হয়ে দাঁড়িয়েছে, তো তাহলে তো জামাতের বা শিবিরের অনন্য অ্যাক্টিভিটি অনন্য ঘটনাতে তাদের অ্যাক্টিভিটি কি, সেটাও আমাদের একটু পরখ করে দেখা উচিত। তাই আমরা সমসাময়িক বিষয়ে, বিশেষ করে নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে মোট 2-2.5 মাসের মতো এর মধ্যে যত যত ঘটনা ঘটেছে, সেগুলো আমরা একটু রিভাইজ দেব, আমরা একটু পুনরাবৃত্তি করব। একদম রিসেন্ট থেকে ধাপে ধাপে আমরা একটু পিছনে যাব। আমরা দেখলাম শিবিরের একজন সেন্ট্রাল পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি প্রেম করে, পরকীয়া করে বা ধর্ষণ করে আত্মগোপনে গিয়েছিলেন এবং সেটাকে একটা গুমের নাটক সাজানোর চেষ্টা করল। পরবর্তীতে তিনি গ্রেপ্তারও হয়েছেন। তো সেই ঘটনা নিয়ে আজকে আলোচনা করছি না, আজকে আলোচনা করছি সেই ঘটনাকে বৈধতা দিতে গিয়ে
এই জামাত শিবিরের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট সুলাইমান সুকন, সরি সুলাইমান কি এমনই কি যেন নাম, আপনারা হয়তোবা দেখেছেন। তিনি বললেন যে এই যে পরকীয়ার ঘটনাটা, এটি সাহাবারাও করেছেন, নবীদের মধ্যেও ছিল। সাহাবারা, নবীরা তাদের যুগে আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া করতো, পরবর্তীতে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। আচ্ছা, এই বক্তব্যের মধ্য দিয়ে কি ইসলাম বা ধর্মের প্রতি কোনো অবমাননা প্রকাশ পায়, বা ধর্মের প্রতি কোনো অবমাননা এখানে এসেছে? আরেকটু পিছনে যাই। স্বয়ং জামাতের আমির সাহেব একটা সময় যেভাবে ছোট ছোট শিশু কিশোর থেকে শুরু করে একদম ইয়াং পর্যন্ত সবাইকে ধরে যেভাবে চুম্মাচুম্মি করেছিল, জাপটাজাপটি করেছিল, তার এই অ্যাক্টিভিটি থেকে শিশুরা তো নিস্তার পায়নি, যুবকরাও নিস্তার পায়নি, বৈদেশিক কূটনৈতিক ব্যক্তিরা, আমাদের দেশের মেহমান, তারাও নিস্তার পায়নি। তো তার অ্যাক্টিভিটি তিনি করেছেন, এটা একটা বিষয়, কিন্তু সেটাকে বৈধতা দিতে গিয়ে তিনি বললেন যে এটা রাসূলের সুন্নাত, আমি করছি, আরো করব। তো এখানে কি ধর্মের কোনো অবমাননা আছে? না জামাতের আমির যেহেতু করে বলেছে সত্য, সঠিক কোনটা? তার একটু আগে যাই। নির্বাচনকালীন সময়ে জামাতের দায়িত্বপ্রাপ্ত নেতারা যেভাবে মোটামুটি জান্নাত বিক্রি করা শুরু করেছিল, এরপরে তারা নির্বাচনী আসন ছেড়ে দিচ্ছে, সেটা কোরবানি দেওয়ার চেয়েও বড় ত্যাগ, এমন বক্তব্য রেখেছিলেন। তাদের নেতারা রোজা পূজাকে এক করে ফেলেছিলেন। তাদের নেতারা ঈসা, মুসা, মোহাম্মদ, বিষ্ণু, কৃষ্ণ একাকার করে ফেলেছিলেন। তাদের নেতারা বলেছিলেন যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে গিয়ে সওয়াল জবাব কিভাবে করবেন। তাদের নেতারা সিগারেটে টান দিয়ে দাঁড়িপাল্লার প্রসার করলে তার মধ্যেও জান্নাত পাওয়া যাবে, এমন আশ্বাস পর্যন্ত ভোটারদেরকে দিয়েছিলেন। আরো বলতে হবে যে নির্বাচনকালীন সময়ে ধর্মকে ব্যবহার করে তারা কত কত বক্তব্য দিয়েছিলেন। অনেক দিয়েছে, অনেক এভিডেন্স আপনাদের সাথে আছে, কাছে আছে, আপনারা দেখেছেন, জেনেছেন, বা এ নিয়ে এর পূর্বে অনেক আলোচনাও করেছি। তাই আলোচনা এগুলো বলে আর দীর্ঘায়িত করব না। তো সেই সকল বক্তব্যগুলোর মধ্যে কি ধর্মীয় অবমাননার কিছুই ছিল না? নাকি জামাতের নেতারা যেহেতু বলেছেন ওগুলো সবই ধার্মিক হয়ে গেছিল, ইসলামিক হয়ে গেছিল, ওর মধ্যে অনইসলামিক কিছুই ছিল না? তার চেয়েও যদি একটু আগে ঘটনায় যাই, এই যে মামুনুল হক একটা রিসোর্টে গিয়ে যে ঘটনা আপনাদের জানা আছে, সেখানে তিনি তার স্ত্রীকে বললেন, শহীদুল ভাইয়ের বউকে নিয়ে তিনি রিসোর্টে গেছেন। আবার সেটাকে যখন তিনি তার দ্বিতীয় স্ত্রীর রূপ দিতে চাইলেন, তখন তিনি বললেন যে ইসলামের নিয়মে আমি বিয়ে করেছি, তাই আমার কোনো কাগজপত্র লাগে না, সাক্ষী লাগে না, প্রমাণ লাগে না, তার ভাইরা ভাই জানে না, তার স্ত্রী জানে না, তার ছেলেমেয়েরা জানে না, এলাকাবাসীর কেউ জানে না, কাউরে জানানোরও নাকি প্রয়োজন নেই, এটা নাকি ইসলামী ধর্মের বিয়ে। তাহলে তো এই যে বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন সি বিচে গিয়ে যখন পুলিশ রেড দেয়, তখন যে অবৈধ ছেলেমেয়েরা ধরা পড়ে, তারাও তো বলে দিতে পারে যে আমরা ইসলামের নিয়মে বিয়ে করেছি, তাই কোনো কাগজপত্র নাই, প্রমাণ নাই, সাক্ষী নেই, শেষ। তো এটা কি ইসলামের অবমাননা? মানে এটা দিয়ে ইসলামের অবমাননা হয় কি হয় না? বা এই যে সমসাময়িক সময়ে মাদ্রাসা শিক্ষক কর্তৃক বলাৎকারের ঘটনাগুলো সামনে আসছে, এই বিষয়টি নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি, আবার একটু সংক্ষেপে বলি। এই যে বলাৎকারের ঘটনাগুলো সামনে একের পর এক আসতেছে, এগুলো কি ইসলামিক নাকি অনইসলামিক, কোনটা? তাহলে এবার কনক্লুশনে আসি। কনক্লুশনে সেই প্রশ্নটি জামাত শিবিরের ভাইদের কাছে, তৌহিদি জনতাদের কাছে, এই যে এত এত ঘটনাগুলি বললাম, এই ক্ষেত্রে জামাত শিবির কয়টা ঘটনার প্রতিবাদ জানিয়েছে? বিএনপির এমপি সাহেব সংসদে
জামাতের নারী নেত্রীদের হিজাব নিকাবকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছে তাই নিয়ে জামাত শিবির যেভাবে মানে অগ্নি স্ফুলঙ্কের মতো জ্বলে উঠেছে, তো তাদের সেই অগ্নি স্ফুলঙ্কের জ্বলে ওঠা এই যে নবী রাসূল সাহাবারাও পরকিয়া করত, এই ধরনের মাসালা যখন সামনে দেয়া হয় তখন তাদের এই অগ্নি স্ফুলিঙ্গ কোথায় থাকে? জ্বলে উঠতে তো দেখলাম না। পরকীয়ার বিরুদ্ধে ওই যে বলাৎকারের বিরুদ্ধে জ্বলে উঠতে তো তাদের দেখলাম না। চুম্মা চুম্মি জাপটা জাপটিকে যখন নবীর সুন্নাত বলা হয় তখন তো জ্বলে উঠতে দেখি না। অবৈধ বিয়ে বা কাগজপত্র নেই এমন বিয়েকে ইসলামী বিয়ে বলে যখন চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তো তাদেরকে জ্বলে উঠতে দেখলাম না। তাহলে শুধু একটা ঘটনাকে কেন্দ্র করে যে তারা জ্বলে ওঠার চেষ্টা করছে, জামাত শিবিরের ভাইরা, তাহলে আপনাদের যে ধর্মের প্রচার বা আপনারা বলছেন যে আপনারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, তো আপনাদের ধর্মের চেতনা মানে কখনো ঘুমিয়ে থাকে কখনো জেগে ওঠে, এটা কোন ধরনের ধর্মাবলম্বী ভাই? এই প্রশ্নটি আপনাদের প্রতি। আর তৌহিদি জনতাদের কাছে আমার যে প্রশ্নটি, আপনারা তো মোটামুটি ডক্টর ইউনূসের আমলে মাজার টাজার ভেঙে একাকার করে ফেলেছিলেন, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। ধর্ম অবমাননার দায়ে, যদিও পরবর্তীতে প্রমাণিত হয়নি, একজন হিন্দুকে জীবন্ত পুড়িয়েও মেরেছিলেন, মাজারে লুট করেছেন, সর্বশেষ মিরপুরের শাহ আলী মাজারে পর্যন্ত আপনারা হামলা চালিয়েছেন। সবকিছুর মধ্যে ধর্মের অবমাননা আপনারা খুঁজে পান। তো এই যে ঘটনাগুলি আমি বললাম এর মধ্যে কি আপনারা কোনো ধর্মের অবমাননা খুঁজে পাননি? তো তাই নিয়ে আপনাদের বক্তব্যটা কি একটু দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।